আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের টিকিয়া অথবা কাবাব রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। অনেক ছোট বাচ্চা আছে মাছ খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এভাবেই করে দেন তাহলে অনেক বেশি পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এর জন্য আমি এখানে বড় সাইজের 2 পিস মাছ সামান্য একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে কাটা ফেলে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কাঁচামরিচ দিয়ে নিলাম। আমি 2টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি, লাল আর সবুজ। এবার এর মধ্যে 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম। লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1/4 চা চামচের মতো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চা চামচ। শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে নিয়েছি 1 চা চামচের কিছুটা বেশি হবে। এক চা চামচের মতো লেবুর রস দিয়ে নিলাম। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে নিলাম। এবার সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে নিব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3 টেবিল চামচের মতো চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর 3 টেবিল চামচের মতো বেসন দিয়ে নিলাম। এবার ভালো মতো এটা মাখিয়ে নিব। যদি আপনাদের কাছে মাখানোর পরে মনে হয় যে আরও একটু বেসন বা চালের গুঁড়া লাগবে তাহলে অ্যাড করে নেবেন। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি হাতে কিছুটা সরিষার তেল লাগিয়ে কাবাবের শেপটা দিয়ে নিব। হাতে তালু দিয়ে এভাবে একটু চাপ দিলেই দেখবেন এইরকম হয়ে যাবে। আমার একটা বানানো হয়ে গেছে, আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা এক সাইডে রেখে চলে যাব চুলায় এগুলো ভাজার জন্য। এর জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে কাবাবগুলো দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে সময় নিয়ে ভেজে নেব। কিছুক্ষণ হয়ে আসা পরে আমি একটু পলটে নিচ্ছি। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার। সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আমার কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলো উঠিয়ে নিব।
এর জন্য এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল রুই মাছের কাবাব রেসিপি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।